রব্বুল আলামিন বলছেন যে ইন্নাহু লাকুরআনুন কারীম, এটার নাম হচ্ছে কুরআন। আমরা তো সবাই জানি এটার নাম কুরআন, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আমি যে আলোচনা করছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কুরআন দিয়েছেন, এই কুরআনের আরো অসংখ্য নাম রয়েছে। তার মধ্যে নাম দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? একটু মন দিয়ে শুনবেন। দুই ভাগে, সময় সংক্ষিপ্তভাবে আলোচনা শেষ করে দিব। এক নাম্বার হচ্ছে প্রকৃত নাম, আরেকটি হচ্ছে সিফাতি নাম। যেমন আমাদের নাম হচ্ছে ডাক নাম, আরেকটি হচ্ছে তুলে থাকা নাম। আমাদের ডাক নাম এবং তুলে রাখা নাম, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামকে দুই ভাগে বিভক্ত করেছেন। এক নাম্বার হচ্ছে প্রকৃত, আর দ্বিতীয় হচ্ছে সিফাতি নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 56 নম্বর সূরা সূরাতুল ওয়াকিয়ার 77 নম্বর আয়াতে কালিমা নাযিল করে জানিয়ে দিলেন ইন্নাহু লাকুরআনুন কারীম। এটার নাম হচ্ছে মহাগ্রন্থ কুরআন। এখন যদি কুরআনুল কারীমকে জিজ্ঞাসা করা যায়, কুরআন দুনিয়ার জমিনে তোমার নাম সবাই জানে কুরআন, এই কুরআন ব্যতীত আর কেউ নাম জানে না। ও কুরআনুল কারীম, তোমার নাম কি আর অন্য কোনো নাম আছে নাকি? কুরআনুল কারীম তার জবান দিয়ে আল্লাহ তাআলা কুরআনুল কারীম আয়াত নাযিল করে জানিয়ে দিলেন 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়ার 10 নম্বর আয়াতে কালিমা নাযিল করে জানিয়ে দিলেন লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তা'কিলুন। এটা নাম হচ্ছে কুরআন ব্যতীত আরেকটি নাম খুঁজে পেলাম, সেই নামটি হচ্ছে আল কিতাব। কি পেলাম? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কি পেলাম? কুরআন ব্যতীত আরেকটি নাম হচ্ছে আল কিতাব। শুধু তাই নয়, কুরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করা হয় কুরআন ব্যতীত, আল কিতাব ব্যতীত তোমার কি আর কোনো নাম আছে নাকি? কুরআনুল কারীম তার ভাষায় 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 1 নম্বর আয়াতে কালিমা নাযিল করে বলে দিলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, এই কিতাবের নাম হচ্ছে ফুরকান। কি? ফুরকান। আমরা কয়টি নাম পেলাম? মনে রাখতে হবে কয়টি? 3টি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার জন্য ফুরকান নাযিল করেছেন। এখন যদি কুরআনুল কারীমকে আবার জিজ্ঞাসা করা যায়, ও কুরআন তোমার নাম 1 2 3টি খুঁজে পেলাম, আর কি তোমার কোনো নাম আছে নাকি? কুরআনুল কারীম সূরাতুল আল হিজরের 9 নম্বর আয়াতে কালিমা নাযিল করে জানিয়ে দিলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কুরআনুল কারীমের নাম হচ্ছে আরেকটি আযিক। কি? আযিক। এই যে আমরা মসজিদে জিকির করি না, জিকির অর্থ কি? আল্লাহর সাথে কথা বলা। আযিক এর মধ্যে যা রয়েছে সবগুলো আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের নাম আরেকটি রেখেছেন, তার নাম হচ্ছে আয-যিকর। এখন যদি কুরআনুল কারীমকে জিজ্ঞাসা করা যায়, কুরআন তোমার 4টি নাম আমরা খুঁজে পেলাম, এখন তোমার এই 4টি নাম ব্যতীত আর কোনো নাম আছে নাকি? কুরআনুল কারীম বলে দেয় 26 নম্বর সূরা সূরা 192 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের 5 নম্বর নাম বলছেন আত-তানজিল। কি? আত-তানজিল। এই কুরআনের নাম আত-তানজিল। এগুলো হচ্ছে প্রকৃত নাম। যেমন আমরা কুরআন এই নামটি জানি, আমরা সবাই পরিচিত কুরআন নামে, ঠিক তেমনি ভাবে কুরআনের নাম হচ্ছে আত-তানজিল। এর হচ্ছে প্রকৃত নাম। আর অসংখ্য নাম রয়েছে, সময় সংক্ষিপ্ত, আমি আর ওদিকে যাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে দ্বিতীয় নাম্বার নামটি বলেছেন যে সিফাতের নাম, আমাদের শোনার দরকার আছে না নাই? শুনতে হবে, কারণ এটি হচ্ছে আমাদের জীবন সংবিধান। শুনতে হবে অবশ্যই। আমাদেরকে যে কিতাব আমাদের মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে যে দিক নির্দেশনা দিবে, তার বিষয়ে আমাদের জানার দরকার আছে না নাই? আমরা দুনিয়ার জমিনে কারোর সাথে বন্ধুত্ব করতে গেলে আমরা আগে ভালোভাবে তার ব্যাপারে খোঁজ নিই। সে কেমন, সে কি মদ খায় নাকি গাঁজা খায় নাকি জুয়া খেলে। আপনারা যখন কারোর সাথে বন্ধুত্ব করেন, আপনার বাবা মা বলে না
বাবা তুমি কারোর সাথে বন্ধুত্ব করতে গেলে ভালোর সাথে কইলো, খারাপের সাথে কইলো না। কারণ সৎসঙ্গের একটা মানে প্রবাদ বাক্য আছে যে খারাপের সাথে মিশলে খারাপ হবে, ভালোর সাথে মিশলে ভালো হবে, হবে না? একজন নামাজি ব্যক্তি যদি 10 জন গাঁজাখোরের সাথে আড্ডা দেয়, সে নাম অবশ্যই গাঁজাখোর হবে, হবে কি হবে না? কিন্তু 10 জন যদি ব্যক্তি মাদ্রাসার ছাত্রদের সাথে, নামাজি ব্যক্তিদের সাথে যদি একজন গাঁজাখোর ব্যক্তি আড্ডা দেয়, সময় দেয়, সে কি নামাজি হওয়ার আশঙ্কা নাই? অবশ্যই আছে। এই জন্য আমাদের সংবিধান যদি কোরআন হয় তাহলে তারা ডিভাইস জানার দরকার আছে। এখন কোরআন কারীমকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তোমার নাম তো সিফাতি অনেকগুলো নাম রয়েছে, তোমার একটি প্রথম সিফাতি নাম আমাদেরকে বলে দাও। কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা 194 নম্বর আয়াতে বলে দিলেন, এটার নাম হচ্ছে আন-নূর। কি? আন-নূর। নূর অর্থ কি? আলো। এই জীবন বিধান হিসেবে যারা নিজের জীবনে আঁকড়ে ধরবে তার জীবনটা হয়ে যাবে আলোকিত, হবে কি হবে না? এই যে আমাদের জীবনে ময়দানে এসেছি, এখানে অনেক সুন্দরভাবে লাইটিং করা হয়েছে, এটা কিসের মাধ্যমে? কারেন্টের মাধ্যমে না? কারেন্ট চলে গেলে আমাদের জেনারেটরের ব্যবস্থা রয়েছে এটাকে ঝলঝলে আলোকিত করার জন্য। কিন্তু আমাদের জীবনকে আলোকিত করার জন্য এই কোরআনুল কারীমের প্রয়োজন আর নূরের প্রয়োজন। যারা এই কোরআনকে নিজের জীবনকে সংবিধান হিসেবে মানবে তাদের জীবনটা আলোকিত হয়ে যাবে, নূর হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটার নাম হচ্ছে আল হাকিম। আল হাকিম অর্থাৎ চিকিৎসক। এই কোরআনুল কারীমকে যারা নিজের জীবনের সংবিধান হিসেবে মেনে নেবে, এই কোরআনুল কারীমের চিকিৎসার কথা বলা হয়েছে না হয় নাই? অসুস্থ হয়ে গেছেন, চিকিৎসার কথা বলা হয়েছে না হয় নাই? এটা চিকিৎসক যেমন নূর দিতে পারে, আলো দিতে পারে, এই কিতাব আপনাকে চিকিৎসাও দিতে পারে। সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমান থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কিতাবটি আশ-শিফা, মানুষকে অসুস্থ অবস্থায় যদি থাকে সুস্থ করে দিবে এই শিফা। যেমন এই কিতাব যদি হাকিম হয়ে থাকে, চিকিৎসক হয়ে থাকে, এই কোরআনুল কারীম শিফা হয়ে থাকে। বলেন না ঠিক কিনা? সন্দেহ আছে? সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে এই জীবন সংবিধান হিসাবে আমাদেরকে কোরআন দিয়েছেন, আমাদের জিন্দেগির মধ্যে বাস্তবায়ন করা দরকার আছে না নাই? আছে। যদি বাস্তবায়ন করতে হয় মনে মনে বলবো, অন্তর থেকে আমরা মনে মনে বলবো, মুখ দিয়ে বলবো, যদি অন্তর থেকে না করি তাহলে কি হবে? বলেন। এখানে যারা বৃদ্ধ বাবা রয়েছেন, অনেক মুরব্বী রয়েছেন, বয়স শেষ হয়ে গিয়েছে, আর বয়স নাই এলেম অর্জন করা, তবে যদি চান করতে পারবেন। অনেক কম ব্যক্তি ঘটনা আছে, সময় সংকীর্ণ, আমি এদিকে যাচ্ছি না। তো আমাদের জীবনকে যদি আলোকিত করতে হয়, নূরের উজ্জ্বল করতে হয়, এই কোরআন থেকে যদি শিফা নিতে হয়, আমাদের জীবনকে যদি কোরআন অনুযায়ী বাস্তবায়ন করতে হয়, তাহলে কোরআন পড়ার দরকার আছে না নাই? আছে। এখন যদি বাবা রয়েছেন, এখন তো সমর্থ নাই পড়ার, এখন আমাদের পরিবারের মধ্যে একজন সন্তান রয়েছে, সে সন্তান একটা পরিবার। আচ্ছা বলেন তো, এই মাঠের মধ্যে যদি একটি লাইট দেওয়া হয় তো অন্তত পক্ষে কিছু এরিয়া আলো হয় না? আলো হবে কি হবে না? আলো হবে। ঠিক তেমনি ভাবে আপনার পরিবারের মধ্যে আল্লাহর কালামের নূর নাই, আল্লাহর কালামের আলো নাই, সেই পরিবারে যদি একজন হাফেজ বানান, একজন আলেম বানান, আপনার পরিবার আলোকিত হবে কি হবে না? সন্দেহ আছে? একজন হাফেজ কিয়ামতের ময়দানে 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আপনার কি মন চায় না জান্নাতে যাওয়ার? এই গ্রামের মধ্যে অসংখ্য ছাত্র রয়েছে, একটু লক্ষ্য করে দেখুন তো, আমার সন্তানকে আমি দুনিয়ার জিন্দেগির জন্য ব্যস্ত রেখেছি নাকি পরকাল জিন্দেগির জন্য ব্যস্ত রেখেছি? আপনি দুনিয়ার জিন্দেগির জন্য আপনি আপনার ছেলেকে শিক্ষা দেন, তবে আপনার পরকাল জিন্দেগির যে আপনার প্রয়োজন রয়েছে সেটা তো আপনাকে অনুভব করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মানুষ কোরআনুল কারীম যদি না পড়ে তাকে লানত দিতে থাকে। কি দিতে থাকে? বলেন। লানত দিতে থাকে। এবং কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই কোরআনুল কারীম আরজি পেশ করবে যে আল্লাহ, দুনিয়ার জমিনে মানুষকে তুমি জীবন বিধান হিসাবে কোরআন দিয়েছিলে, কিন্তু কোরআন পড়ে নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কোরআন শিক্ষা না করার কিছু খারাপ পরিণতি রয়েছে। পরিণতি শোনা দরকার আছে? শুনবেন কি শুনবেন না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি কুরআনুল কারীম পড়বে না, কুরআনুল কারীম অনুযায়ী জীবন যাপন করবে না, তার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহ রাসূল যদি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে আপনি জান্নাতে যেতে পারবেন? আল্লাহ রাসূল শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাফাআতের জন্য, তার সুপারিশের জন্য পূর্ববর্তী যত নবী রাসূল এসেছেন সবাই অপেক্ষা করবে। সে রাসূল যদি আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে অভিযোগ করে জান্নাতে যেতে পারবো? কোশ্চিন কালেও জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলেন, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহ রাসূল বলবেন, হে আল্লাহ, হে আমার প্রতিপালক ও আমার সৃষ্টিকর্তা, আমার জাতিরা, আমার উম্মতেরা এই কোরআনকে পরিত্যক্ত মনে করেছে। ও আল্লাহ, তুমি দুনিয়ার জমিনে মানুষের জীবন সংবিধান হিসাবে এই কোরআনুল কারীমকে দিয়েছো। তোমার বান্দারা, আমার উম্মতেরা এই কোরআনুল কারীমকে অপরিত্যাজ্য মনে করেছে, পরিত্যক্ত মনে করেছে। এই কোরআনুল কারীম পড়ে নাই, কোরআনুল কারীম অনুযায়ী জীবন যাপন করে নাই। ও আল্লাহ, আমি সেই উম্মতের বিরুদ্ধে নালিশ করলাম। নালিশ করবেন, আজকে থেকে সাবধান হয়ে যান। যদি কোরআনুল কারীম পড়তে না পারি, অন্তত পক্ষে বাসায় গিয়ে দৈনিক প্রত্যেকটা সূরা আয়াতের উপর দিয়ে হাত ফিরান। আপনি প্রত্যেক বছর চিন্তা করবেন, আমি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা হরকতের উপর আমার এই লং আঙ্গুল দিব। কি দিব? আমি কোরআনুল কারীম পড়তে জানি না, আমার বয়স হয়ে গিয়েছে, পড়তে পারবো না। অন্তত পক্ষে তো প্রত্যেকদিন আপনি প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা পৃষ্ঠা আপনি অন্তত পক্ষে লোক ফিরাতে পারবেন, পারবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদি কোরআনুল কারীমের জন্য পাকড়াও করে ধরে, অন্তত পক্ষে বলতে পারবেন, আল্লাহ, ইচ্ছা ছিল কোরআনুল কারীম পড়া, পড়তে পারি নাই, আমার মন চেয়েছে, আমার শক্তি হয় নাই। আল্লাহ, তোমার প্রত্যেকটা আয়াতকে হরফকে তুমি জিজ্ঞাসা করে দেখো, আমি প্রত্যেকটা হরফ পড়ি নাই ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা হরফ স্পর্শ করেছি। আল্লাহ তাআলা এই ওসিলা জান্নাত দিতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা জান্নাত দিতে পারেন। আর এখানে আমার যারা বাবারা রয়েছেন, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমরা অন্তত পক্ষে আজকে থেকে একটি সিদ্ধান্ত নেই, আমরা দৈনিক এই আমলটি করব। আর আমাদের যাদের বাসায় বাচ্চা রয়েছেন, অন্তত পক্ষে হাফেজে কোরআন বানাবো, কারণ একজন হাফেজে কোরআন 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে নিয়ে বৈঠক করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দুনিয়ার জমিনে উম্মতের পিতা উম্মত কে আছে দাঁড়াও। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন না, দুনিয়ার জমিনে উম্মুক এলাকায় রাজত্ব করেছে কে, উম্মুক জমিনে শাসন করেছে কে, উম্মুক দেশের রাষ্ট্রপতি ছিল কে, উম্মুক এলাকার সংসদ সদস্য ছিল কে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে জিজ্ঞাসা করবেন না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, উম্মুকের পিতা উম্মুক এখানে কি হাজির আছো? তাহলে তুমি দাঁড়িয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাঁড় করাবেন এবং তার মাথায় স্বর্ণের মুকুট পরিয়ে দেবেন। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যারা বড় বড় নেতা ছিলেন আফসোস করবে, আহা, দুনিয়ার জমিনে যদি নেতা না হয়ে আমি যদি কোনো হাফেজে কোরআনের বাবা হতাম, আজকে এই অবস্থা আমার হতো। আপনাদের মন চাই না? মন চাই কি চাই না? মন চাইলে হবে না, সন্তানকে হাফেজে কোরআন বানাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ রাসূল অভিযোগ পেশ করবেন, তারপরে দ্বিতীয় আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন যে বান্দা কোরআনুল কারীম পড়বে না, শুনবে না, তার নিজের জিন্দেগি কোরআন দিয়ে সাজাবে না, কিয়ামতের ময়দানে তাকে অন্ধ করে উঠাবেন। কি করে উঠাবেন? আচ্ছা বলেন তো, এই প্যান্ডেলের মধ্যে এত উজ্জ্বল আলো, এর মধ্যে যদি কোনো একজন অন্ধ ব্যক্তি থাকে, তাহলে এত সুন্দর জাঁকজমকপূর্ণ যে একটি মজলিস হচ্ছে দেখতে পাবে? তার কান পর্যন্ত যাবে, কিন্তু সে চোখ দিয়ে অনুসরণ করতে পারবে না, দেখতে পাবে না।
যে এখানে একটি আলোচনা হচ্ছে, এখানে এত সুন্দর একটি ময়দান রয়েছে, প্যান্ডেল রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা 124 নম্বর আয়াতে কালিমা নাযিল করে জানিয়ে দিলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন যে ব্যক্তি কুরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কুরআন থেকে নিজের দিলকে সরিয়ে নিয়েছে, কুরআন থেকে যারা দূরে সরে রয়েছে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত ব্যক্তিকে অন্ধ করে উঠাবে। যখন অন্ধ করে উঠানো হবে, কুরআনুল কারীম যখন না পড়ার কারণে অন্ধ করে উঠানো হবে, সেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজি পেশ করবেন, ও আল্লাহ, দুনিয়ার জমিনে আমি তো এত পরিমাণে আমার চোখে আলো ছিল, ও আল্লাহ, দুনিয়ার জমিনে আমি কখনো চশমা ব্যবহার করি নাই, ও আল্লাহ, দুনিয়ার জমিনে কারো সাহায্য লাগে নাই, দুনিয়া সারা দেশ সারা পৃথিবী আমি ভ্রমণ করেছি আমার এই দুইটি চক্ষু দিয়ে, ও আল্লাহ, আজকে কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে আমার চক্ষু দুইটার কি অবস্থা হলো, ও আল্লাহ, আজকে আমি দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা, দুনিয়ার জমিনে তোমাকে কোরআন দেওয়া হয়েছিল, কোরআন তুমি পড়ো নাই, কোরআন তুমি অনুসরণ করো নাই, কোরআন দিয়ে জীবন যাপন করো নাই, ও বান্দা, কোরআন না পড়ার কারণে তোমাকে এই দুনিয়ার জমিনে না পড়ার কারণে তোমাকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠানো হয়েছে। কিয়ামতের ময়দানে এই দুনিয়ার জমিন সামান্যতম সংক্ষিপ্ত সময়ে যদি আমরা কোরআন না পড়ি, কিয়ামতের জিন্দেগি শুরু হবে, শেষ হবে? শেষ হবে না। এই জিন্দেগি শুরু হয়েছে 50 বছর, 60 বছর, যার যখন সময় হয় শেষ হয়ে যায় আমাদের জিন্দেগি, কিন্তু কিয়ামতের ময়দান, মৃত্যুর পরে জিন্দেগি শুরু আছে, শেষ নাই। আজকে আমরা এই দুনিয়ার জমিনে এক জায়গা থেকে আরেক জায়গা স্থানান্তর ভ্রমণ করলে আমরা প্রস্তুতি গ্রহণ করে কি করি না বলেন? আমরা এই ময়দানটা মাহফিলের জন্য আজকে ওয়াজ শুনতে এসেছি, এটা প্রস্তুতি মিনিমাম 2 দিন থেকে চলছে, আর আনুষঙ্গিক যে প্রস্তুতি আদায় কালেকশন মিনিমাম 1 মাস থেকে চলছে, ঠিক কিনা? শুধু এই মাহফিলে 2টি রাত্রি সুন্দরভাবে আলোচনা করার জন্য 1 মাস আগে থেকে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ধরেন আপনাদের এলাকা থেকে বেশিরভাগ মানুষ ধান কাটতে যায়, তাই কিনা? আমরা ধান কাটতে গেলে অন্তত পক্ষে ছাতু, গুড়, শুকনা খাবার, পোশাক আশাক নিয়ে নিই, যে আমরা ওখানে 10 দিন অবস্থান করব, আমাদের প্রয়োজন, ঠিক কিনা? আমাদের ছোট্ট একটি সাধারণ জ্ঞানে আমরা একটা অনুসরণ করি যে কিয়ামতের জিন্দেগি শুরু হবে, শেষ হবে না, সেই জিন্দেগির জন্য কি আমরা প্রস্তুতি গ্রহণ করেছি? আজকে বাসায় গিয়ে ঘুমাবেন এবং 2টি চক্ষু বন্ধ করে নিজেকে চিন্তা করবেন যে দুনিয়ার জিন্দেগির জন্য এত কিছু করছি, আমার চক্ষু বন্ধ হয়ে গেলে আমার সন্তান আমাকে রেখে আসার জন্য ব্যস্ত হয়ে যাবে, হবে কি হবে না? আমার সময় শেষ, আমি ছোট্ট 2 মিনিটের মধ্যে শেষ করবো, আপনাদের বোঝানোর জন্য বলতেছি যে আমাদের সন্তান আমাদের নাম পর্যন্ত দিবে না। আচ্ছা বলেন তো, আমরা 40 বছর 50 বছর একই সাথে সংসার করেছি, একজন স্বামী স্ত্রী, আপনি যখন রাত 12টার সময় 1টার সময় চক্ষু বন্ধ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবেন, আপনার স্ত্রী যদি বুঝতে পারে আপনি মারা গিয়েছেন, সেই সময় থেকে নিয়ে ফজর পর্যন্ত মাত্র 2 থেকে 3 ঘন্টা বাকি, ঠিক কিনা? এই 2-3 ঘন্টা বাকি সময় আপনার সাথে কি আপনার স্ত্রী ঘুমাবে না, চিল্লাপাল্লা শুরু করে দেবে, কে কোথায় আছো, দৌড় দিয়ে আসো, মারা গিয়েছে। আপনার সেই ঘর থেকে বাইরে করা হবে, বারান্দায় আপনার গোসল করা হবে, সেখান থেকে বলা হবে যে সবাই দোয়া করো, লাশের গোসল করা হচ্ছে। যখন খাটনিতে উঠানো হবে বলা হবে সবাই দোয়া করো, লাশকে খাটনিতে উঠানো হচ্ছে। যখন বাসা থেকে নিয়ে যাওয়া হবে সবাইকে বলা হবে সবাই দোয়া করো, বাসা থেকে লাশ নিয়ে যাওয়া হচ্ছে। শেষ অবধি আপনাকে যখন কবরে রাখা হবে সবাই বলবে দোয়া করো, লাশকে কবরের মধ্যে রাখা হচ্ছে। আপনার নামটি পর্যন্ত আপনার সন্তান, আপনার প্রিয়জন নেবে না। তাহলে আমরা দুনিয়ার জিন্দেগিতে দুনিয়ার মোহে পড়ে কি করছি?
অন্ততপক্ষে নিজে শিখুন, সন্তানকে শিখান। এবং আমাদের যাদের ছোট্ট ছোট্ট সন্তান রয়েছে, মাত্র 3 থেকে 4 বছর বয়সে হাফেজ হয়ে যায়, হয় কি হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন আমল করার, বুঝার, আমাদের যাদের সন্তান রয়েছে সবাইকে যেন হাফেজ হিসাবে কবুল করে নেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা এতক্ষণ পর্যন্ত যে অধীর আগ্রহে বসে রয়েছি, আপনাদের কাঙ্ক্ষিত মেহমান স্টেজে চলে এসেছেন, এই জন্য আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করে দিচ্ছি। আমার আলোচনা বাড়াচ্ছি না। যদি ভবিষ্যতে আপনাদের সামনে আলোচনার সুযোগ হয়, ইনশাআল্লাহ বাকি আলোচনা করব। এখানে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।